Hello everyone, welcome to page number 73 of chapter 21 in my vlogging. রেডি হয়ে গেছি, যাচ্ছি আবার আজকে লাস্ট শ্যুট এক্সামের আগে, আবার এক্সামের পরে শ্যুট করবো। মা তো চিল্লামিল্লি করে রেখে আছে আজকে, কেন শ্যুট রেখেছি বলে। কেন রেখে আছে মা? এই রেগে নেই কথাটার মিনিংটাই নেগেটিভ, যে অবশ্যই রেগে আছি, মারাত্মক রেগে আছে। টুপিটা দাও, টুপিটা লাগবে, পুড়িয়ে দাও। তো চুলের সেট করে না না, পুড়িয়ে দাও, কারণ আমার চুল এমনিও আজকে আসবে না। ঠিক করে পরে ও বাবা জিনে মেরা দিল লুটে, ও বাবা কি বলবো, অপূর্ব দারুণ ফিলিং হচ্ছে। সব থেকে পাঞ্চুয়াল ছেলে এই দুজন, ঠিক আছে। আসার আগে আমি আমার সোনাকে একটু কিস্তি করেছিলাম, সোনায় রেগে গেছে। সোনা সরি, আরে ভাই ভাই সোনা রেগে আছিস? আগে বল রেগে নেই, চালাতে দে। ও যাদের জীবনে কোনো লক্ষ্য নেই, তাদের জীবনের কোনো দাম নেই। এই খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, দেখাচ্ছি। দেখবো যত বড় এই খেলা দেখবো। ওটা কোথায় ভাই মাল দুটো? ওই যে দেখতেও তো পাচ্ছি না। বল হ্যালো বল। হেয়ার স্টাইলটা দেয় ভাই, হ্যাঁ নষ্ট চুল ভাই, চুলটা হচ্ছে যে শ্যাম্পু করেছিলাম কালকে, তো আমার এরকম হয়ে গেছে। ঠিক আছে ডন, আস্তে আস্তে করিস না ভাই, চোখে লাগলে পড়া পড়া পড়া। আমাকে একটু করে দে। পাউডারটা নিজের ইয়েতে ঘষবে, টেবুল আস্তে ভাই, চোখটা উপরে তো। আস্তে আস্তে হাসিস। এ তো কেউ ফোন করছে। ও অভিষেক কি লাগছে। এই যে এই যে এই যে এখন এর মেকআপ হচ্ছে, মেকআপ এই যে মুসলমান লাগছে। হ্যাঁ, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। মুর্শিদাবাদ থেকে ধরে গেছে। অভিষেক অভিষেক পাকিস্তান থেকে ধরে নিয়েছে। খিদিরপুরের ডক থেকে নিয়ে এসেছি মালটাকে। অত কাছে নিচ্ছ কি, দূরে নাও। আরে ওর মুখটা নে না, সব থেকে ফেমাস। আরে বাড়া কি করছিস দেওয়ান? এই হাতটা এত দূরে বাইরে সবাই শুনে মনের উপর থেকে হাতটা। কি না, এই বাইক নিয়ে টানাটানি চলছে। আমরা সবাই মিলে আজকে এই দুর্গানগরের দিকে আছি, সায়ন্তনের বাড়িতে, মানে এর বাড়িতে নয়, এখন সায়ন্তনের বাড়ি থেকে আমরা বেরিয়েছি। ভাই একটু আয়, বাড়ি থেকে বেরিয়ে, এটা কোন জায়গাটার নাম কি? দিল্লি রোডের বাসা। দিল্লি রোড। আমরা দিল্লি চলে এসেছি। আরে এটা বেলঘরিয়া এক্সপ্রেস। আচ্ছা, তো আমরা সেখানে এখন আসি একটা বোমব্লাস্ট, সরি এটা শ্যুট করবো বলে, ঠিক আছে। এই যে আমি এই মালটাকে মুসলিম সাজিয়েছি, একটু দেখা 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 দেখা। হ্যাঁ একটু দেখা, চশমাটা করা যাবে না, আর চশমাটা খুলে। আরে এটা ব্লগে তো ছাড়বো এমনিতে। এটা মুসলিম সাজিয়েছি ভাই, তোর চশমাটা খোল, চশমাটা খোল। দারুণ একটা মুসলিম সাজিয়েছি, চোখগুলো বড় কর বোঝা যাচ্ছে। আরে ভাই রোদ রোদ। যাকে শ্যুটটাকে কমপ্লিট করি, তারপর আবার আসি। জায়গাটা পুরো ভালো, মানে ফুল ফাঁকা এরিয়া, ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে। এখন আমরা এই চত্বরটায় আছি, এই বেলঘড়িয়া এক্সপ্রেসের এদিকে। ওরা আবার সায়ন্তন আর অভিষেক গেল বাড়িতে, কি জিনিস আনতে ভুলে গেছে। সামনে মুসলমান দাঁড়িয়ে, কি কাজ এদিকে? হ্যাঁ আচ্ছা, অভিষেক করবেটা কি ভাই? কি 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 বালের স্ক্রিপ্ট লিখেছে কি ভাই? রামকৃষ্ণ শিশু উদ্যান। মেক সাম নয়েজ ফর দ্য দেশি বয়েজ। সামনে আমাদের দাঁড়িয়ে জাদুঘরের বিশাল বড় তাল গাছ। ভাই তুই এত লম্বা, তুই গলায় দড়ি দিয়েছিলি কবে? দিয়েছিলাম কিছুদিন আগে। এখানে এরিয়াটা বেশ ভালো। আমরা সবাই এখন সায়ন্তনের বাড়িতে। মালটার হাতে একটু লেগে গেছিলো আমি বাইকে উঠতে গিয়ে, মানে বাইকটা একটু বেশি ভারী, ব্যালেন্স পাচ্ছিল না ঠিক মতন, আর রোডটাও খুব পিছল ছিল, তাই তো ভাই?
ঠিক আছে রোড পিছল ছিল আমার বলবে আই বক্তৃতা রোড পিছল ছিল আমার চটি পিছল ছিল ওরা সবই পিছল আচ্ছা, আমার মধ্যে ও উঠেছে দানবের মতো দানবের মতন উঠিনি, ওটা তাড়াতাড়ি করে উঠতে গেছি সেই জন্য, কিন্তু পুরোপুরি পড়িনি, বাইকটা পুরোপুরি পড়েছিল। আমরা ভাগ্যিস আমাদের মাথায় লাগেনি। এই ব্লগটা ছাড়লে আমার মা খেলিয়ে দেবে। আমি মালটাকে শেখাতে বলছি যে ভাই আমাকে একটু বুলেটের একটা গান শেখাও, বলছে আমি পারবো না, যা করার থেকে করে দে। বল এরকম বললি কেন, বল তুই আগে বল আমার কেন শেখালি না, আমাকে এক গান শেখা। আমাকে কি টিউ কল দিয়েছি ভাই, আমাকে একবার বলা একদম। আন্টি আমাদেরকে রসগোল্লা, কি মিষ্টির নাম জানি না, কি মিষ্টি এটা চাদর আর এখানে চানাচুর খাচ্ছি, বেশ ভালো লাগছে। এই কি করছো, এক কাহিনী শোনাই স্যার। আমার গলা মেরে না 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 না। আমাদের হয়ে গেছে শ্যুট, এখন আমরা যাচ্ছি বাড়ি। কোনো মানে শ্যুটের মধ্যে অনেক ফ্যাচাং হলো, ফ্যাকড়া হলো, সেগুলো এখন বলতে পারছি না, বাড়িতে গিয়ে বলবো না, ঠিক আছে? তো চলো আগে বাড়ি যাই, তারপর সব কথা হচ্ছে। হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, হ্যাঁ হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার চান টান কিছুই হয়নি মাইরি, ভগবান আজকেই বৃষ্টি পড়তে হচ্ছে। আজকে এই রান্না চিংড়ি মাছ, এদিকে মাছের পেটি, কাতলা মাছের। নতুন করে কিছু আপডেট দেওয়ার নেই, এখন খেয়ে টিয়ে নিয়ে একটা ছোট রিল এডিট করে নেবো, করে একটু হালকা শোবো। সকালে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ নাহলে সন্ধ্যেবেলা আমি টানতে পারবো না, সন্ধ্যেবেলা একটু পড়তে হবে। দিয়ে ঘুম থেকে উঠে ওই রিলটা আগে আপলোড করে দেবো, যেটা আমি খেয়ে নিয়ে একটা রিল শ্যুট করছি, করে এই রিলটা আপলোড করে দেবো। একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যেবেলা উঠে তারপরে একটু পড়ে টোড়ে নেবো, আর এই 9টার দিকে একটা ভ্লগ, মানে কালকের ভ্লগটা এডিট করে আপলোড করে দেবো। আর আজকের ভ্লগটা তো কালকে ছাড়বো, ঠিক আছে? এইটা আজ আপাতত প্ল্যান আছে, দেখি কতটা কী করা যায়। সকালবেলা শ্যুটগুলো ভালোই হলো, বেশ খারাপ হয়নি, ঠিক আছে? তো এটাই একটু বলার ছিল। আপাতত খেয়ে নিয়ে আসছি, আগে খেয়ে নিই। এখন 4:10 মতন বাজে। এখন আমি একটুখানি পড়াশোনা করবো, একটু পড়বো, ঠিক আছে? এখন আমি একটু একটা নোটস বানানো আছে, সেই নোটসটা পড়বো। আর সন্ধ্যেবেলা রিল আমি আপলোড করে নিই, যে রিলটা অলরেডি আপলোডেড ছিল সেই রিলটাই আজকে বুস্ট খেয়েছে, কালকের রিলটা। তো ওটা আমি বুস্ট খেতে দিয়েছি, এটা ভালো যাচ্ছে, রিচ যাচ্ছে, ওটা যাক। আমি একটু পড়বো, তারপর রাত্রির দিকে দেখছি ব্লগ টক যা এডিট করা আছে সেগুলো করবো, ঠিক আছে? এখন 8:30 বাজে। আমার বিশ্ববিখ্যাত মা বাইরে গেছে, এইটা নিয়ে চলে আসছে, ঠিক আছে? কতদিন পর খাইব। আর এখানে গুপ্তধন আছে, গুপ্তধনটা একটু দেখাও। এই গুপ্তধন লাল কাপড়ে মুড়িয়ে রেখেছে যেন সোনা। এটা ঠান্ডা যায় বলে এইটুকু এখন বার করা হলো, নাকি দোকানে ফেরত দিয়ে দে মা? কোনটা? আমার জীবনে অনেক কাজ, কিন্তু তাও আমি রিল্যাক্সড, কারণ একটাও কাজ করছি না, সেই জন্য। যাক গে, খেয়ে আসি, তারপর দেখছি। ওকে, সো ইটস দ্য টাইম অফ কনক্লুশন। একটা জাস্ট লাস্ট ক্লিপ রেকর্ড করি। আজকে তো সকালবেলায় শ্যুটফুটগুলো ছিল, নানা যাবতীয় কাজবাজ করলাম। সন্ধ্যেবেলাটা ভাবলাম একটু পড়বো, অল্প একটুখানি হালকা দেখা হয়েছে, হালকা পড়া হয়েছে, বাট ডিটেলসে পড়া হয়নি। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে একটু পড়বো। কালকে বাড়িতেই আছি, কলেজ যাবো না। মা বাবার একটু, মা দিদা একটু বেরোবে, ডক্টরের কাছে যাবো। তো এটাই ব্যাপার। আর চলো কালকে আসছি, চলো।